গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো অনেক বেলা হয়ে গিয়েছে, তবুও গুড মর্নিং বললাম। আজকে হচ্ছে পূর্ণিমা লেগেছে, মাঘ মাসের পূর্ণিমা, তো মাঘী পূর্ণিমা। তাই দেখো আমি পুজো দেবো, লক্ষ্মী পুজো। এখানে আমি ফল নিয়ে এসেছি, ফল দিয়ে পুজো দিয়ে দেবো। আর যেহেতু কীর্তন কালকে শেষ হয়ে গেছে, আজকে হবে নগর কীর্তন। তো ওরা নগর কীর্তন নিয়ে আসবে, তাই সমস্ত জোগাড় যন্ত্র করছি। তো চলো এখন পুজোটা দিইনি, তো ওরা আসলে পরে ওদেরকে নগর কীর্তনটা তোমাদের কাছে শেয়ার করব। আরও দুটো বাড়িতে আমরাও যাব ঘুরতে। আবার মটরশুঁটির ছিতে বাকি আছে, তো চলো তাড়াতাড়ি কাজগুলো করে নিই। আমার ঘরে পুজো দেওয়া হয়ে গিয়েছে, আর এখানে মানে নগর কীর্তন যারা আসবে ওদের জন্য এখানে রেডি করে রেখেছি। আর এখানে দেখো আমি ঘরে পুজো দেওয়া হয়ে গিয়েছে, প্রসাদ দিয়ে দিয়েছি। এখন যাব আমি খেতে, তো চলো যাই। তো বন্ধুরা, নগর কীর্তন হয়ে গিয়েছে, তো ক্যামেরা করার সময়ই পাইনি। আর দেখো মুখটুকে কী অবস্থা করেছে। তো মন্দিরে গিয়েছিলাম, মোবাইল নিয়ে যাইনি, আর আসি ওখানে ঘুমিয়ে পড়েছে বলে চলে এলাম বাড়িতে। ও কোনো দিনই দিনের বেলা ঘুমায় না, আজকে ওখানে যেতে যেতেই ঘুমিয়ে পড়েছে। তো চলো। তো বন্ধুরা তো আশিকে বিছানায় শোয়াতে শোয়াতে ও ঘুম থেকে উঠে গেছে। এখন বলছে তুমি আমাকে ডিস্টার্ব করছো, আমাকে ঘুম থেকে উঠিয়ে দিলে। তো আশি বাবা আমাদেরকে বলেছিল, আসতে না করেছিল মন্দির থেকে, তবুও ওকে কোলে রেখেছিলাম, কষ্ট হচ্ছিল বলে আসলাম বাড়িতে। এখন আশি বলছে আবার যাবে। তুই তো খাইতে আসলাম, আবার যাবা? ওটাই। তো আশি এদিকে পড়তে বসেছে, আর আমি রান্না বসিয়েছি। আশির পড়া হয়ে গেছে, এখন আশি আমাকে মটরশুঁটি চলে দেবে, তাই না? দেবে না? মটরশুঁটি চলে দেবে না? মটরশুঁটিগুলো আইনে দাও, আমি ছুলি। হবে? এটার চালগুলা বস্তার মধ্যে রাখবে। হ্যাঁ, বস্তা কুলাটা ধরে নিয়ে যা, পরে চালগুলা বস্তার মধ্যে রেখে তারপরে মটরশুঁটিগুলো এটার উপরে উঠায় নিয়ে এসো। মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে এখন ব্লগ করছি, এখনই ব্লগ দিয়ে দেব, কারণ বাবার শরীরটা ভালো না। তো আশির বাবা যাবে, বাবাকে নিয়ে ডাক্তারের কাছে যাবে, তো মোবাইল দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, তো মোবাইল দিয়ে দিব। তো যদি ভর্তি রাখে তাহলে ওখানে থাকবে, আসবে না বাড়িতে। তাই এখনই ব্লগ করে এখনই আপলোড দিয়ে দেবো। তো আশি বাবা বাজারে গেছে, ওখান থেকে এসে রেডি হয়ে যাবে, আর আমি এখন আশিকে নিয়ে স্কুলে যাব। তো ওকে নিয়ে স্কুলে যাব, তো স্কুলের ওখানেই। তো বন্ধুরা, তখন যেটা বলছিলাম যে বাবার শরীরটা ঠিক হয়নি, কারণ যে এখানে বুকের হাড়টা ভেঙেছিল, ওটা আমার জেঠুই চিকিৎসা করেছিল, কিন্তু সেটা ঠিক হয়নি, একটুও হাড় জোড়া নেয়নি। তো এখন এটা ডাক্তারের কাছে নিয়ে যেতে বলছি, কিন্তু বাবা ডাক্তারের কাছে নিয়ে গেলে অপারেশন করবে, ভয় পাচ্ছে, ওটা করবে না। এটা এখন নাকি আবার কবিরাজ দেখাবে। তো ওই জন্য আশি বাবাকে যেতে বলেছে নিয়ে যাওয়ার জন্য। ওদিক থেকে দাদা যাবে, আশি বাবা যাবে। তাই আশি বাবা বাজারে গেছে, ফোন করলাম, ওখান থেকে এসে খাওয়া দাওয়া করে যাবে, ওখানে আবার তাড়াতাড়ি যেতে হবে। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই। এখনই ব্লগটা পোস্ট করব, তো তোমরা পাশে থেকো। চলো, টাটা।